আল্লাহ তাআলা মা বাবার কেমন সম্মান দিয়েছেন। এরে আল্লাহর গোলাম, মা বাবা প্রতি ভালো আচরণ করলে তোমার সম্মান বেড়ে যাবে। মা বাবার প্রতি ভালো আচরণ যদি না করো, তোমার মতো হতভাগার কেউ নাই। এরে বান্দা, দুনিয়ার জমিনে যত বড় দেখো, আখিরাতের লাইনেও যত বড় দেখবা, এমন একজনও নাই মা বাবার দোয়া ছাড়া বড় হয়। মা বাবার দোয়া ছাড়া কেউ বড় হতে পারে না। এর নবীর আশিক উম্মতের দল, মা বাবার দোয়া এমন, আসমানে আল্লাহ তাআলার কাছে মা বাবার দোয়ার সাথে কোনো পর্দা নাই। মা বাবা এমন দোয়া মালিকের সাথে করে, মা বাবা হাত তুলে দোয়া করতে হয় না। মা বাবা যে তোর চেহারায় তাকাইয়া তোর মাথায় হাতটা বুলাইয়া দেয়, এই দোয়ার মতো দামি দোয়ার আর নাই। এরে নবীর আশিক উম্মতের দল, এরে আল্লাহর বান্দা, সন্তান এক ভাই তার মা বাবাকে এত পরিমাণ ভালোবাসে, অন্য ভাইদেরকে ডাক দিয়া বলেন, আমি তোমাদেরকে আমার ওয়ারিসের সম্পত্তি আমি মা বাবার কাছ থেকে যা পাবো সব আমি ছাড়িয়া দিলাম, বিনিময়ে মা বাবার খেদমতটা আমাকে এককভাবে করতে দাও। এমন ভাই আছেনি? জোরে কম। বরঞ্চ মা বাবার সম্পদ একটু কম পাইলে মা বাবারে মারতে চায় এমন জালেম আছে না নাই? এরে আল্লাহর বান্দা, মা বাবাকে হত্যা করতে চায়, কয়েক হাজার টাকার জন্য মা বাবাকে মারে। মা বাবা জমিন লিখে দেয় না, এই জন্য মা বাবারে হত্যা করে ফেলে, এমন জালেম বাংলার জমিনে আছে না নাই? এর একমাত্র কারণ সন্তান ইলমে দ্বীন শিখে নাই, সন্তান আল্লাহকে চিনে নাই, সন্তানকে আল্লাহকে চিনাও নাই, এই জন্য সন্তানও তোমারে চেনে না। ঠিক কিনা বলেন? সন্তানকে তো আল্লাহ চিনেই নাই। আল্লাহ শুরুতেই তো বলছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু, ইবাদত, তারপরে হলো মা বাবার খেদমত। ব্যাপারটা কি? মা বাবার খেদমত তখন সন্তান অটোমেটিক করবে, সন্তানকে যখন আল্লাহর ইবাদত শিখাইবা। জোরে কোন। এরে নবীর আশিক উম্মতের দল, তাকায় দেখো, ঢাকার গাজীপুরের জমিনে এত বড় বৃদ্ধাশ্রম, ওই বৃদ্ধাশ্রমে অনেক মা বাবা ওল্ড হোমে পাওয়া যায়। অনেক ডাক্তারের মা বাবা আছে, ডক্টরের মা বাবা আছে, ইঞ্জিনিয়ার, উকিল, ব্যারিস্টারের মা বাবা আছে। আল্লাহর কসম, আল্লাহর কসম, কোন মসজিদের ইমাম সাহেবের মা বাবা নাই, কোন মুফতি মুহাদ্দিসের মা বাবা নাই, কোন মাদ্রাসার কারি সাহেবের মা বাবা নাই। এরে আল্লাহর বান্দা, যদিও মাদ্রাসায় তারা কয়েকটা পয়সা পায়, কিন্তু তোমার সন্তান মাদ্রাসায় পাইবে কম, খাওয়াবে অনেক বেশি। আর তুমি যেই সন্তানটাকে দুনিয়াদার বানাইছো, আল্লাহর পরিচয় শিখাও নাই, ওই সন্তানটা কামাইবে বেশি, কিন্তু তোমারে সন্তান খাওয়াবে না। এরে আল্লাহর বান্দা, দুনিয়া শিখাও, কোনো বাধা নাই, বাধা নাই, কিন্তু আল্লাহর পরিচয় শিখাও, কোরআন শিখাও, দ্বীন শিখাও, তাহলে এই সন্তানটা তোমার প্রতি জুলুম করবে না। এই সন্তানটা মা বাবার পরিচয় বুঝবে, মা বাবা কি জিনিস। কোনদিন মা বাবার প্রতি বান্দার হাতটা উঠবে না। এরে নবীর আশিক উম্মতের দল, ভাই বলতেছে, আমার দুনিয়ার সম্পদ লাগবে না, আমার ওয়ারিসের সম্পত্তি তোমাদেরকে দিয়া দিলাম, বিনিময়ে তোমরা আমাকে মা বাবার খেদমত এককভাবে করতে দাও। মা বাবার খেদমত করতেছে সন্তান,
খেদমত করতে করতে একটা পর্যায় মা বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। মা বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়ার পর আল্লাহর বান্দা এবার ওয়ারিসের সম্পত্তিও তো নাই, বড় গরীব। আল্লাহর বান্দার টাকা পয়সা নাই। আল্লাহর বান্দা এবার অভাবে দিন কোন রকম কাটাইতেছে। এরে আল্লাহর বান্দা মা বাবার প্রতি ভালো আচরণ করেছে, কিন্তু আমার আল্লাহ কেমন পরীক্ষায় ফেলায় দিলে। আজকে ওয়ারিসের সম্পত্তি ভাই বোনেরা নিয়ে গেল, মা বাবাও নাই, সম্পদও নাই। আল্লাহ তাআলা একদিন ওই ভাইটাকে স্বপ্নে দেখাইলো, অমুক জায়গায় যাও, 100 স্বর্ণের দিনার আছে। তুমি যে মা বাবার প্রতি ভালো আচরণ করেছো, খেদমত করেছো, আল্লাহ তোমাকে উপহার স্বরূপ দান করেছে। কিন্তু আল্লাহর বান্দা স্বপ্নেই জিজ্ঞাসা করেন, 100 দিনার নিব, 100 দিনারের মধ্যে কোনো বরকত আসেনি? কয় না না, 100 দিনারের মধ্যে বরকত নাই, তাহলে এটা আমি নিব না। কোন জায়গায় আছে এটা কিছুই জিজ্ঞাসা করলো না। সকালবেলায় স্ত্রীকে জিজ্ঞাসা করার, স্ত্রীর কাছে যখন স্বপ্নের কথা বলল, বলে স্ত্রী তুমি ব্যাপারটা, স্ত্রী যখন শুনেছে, স্ত্রী বলল তুমি জায়গাটাও তো চিনতে পারতা, আমরা না কত অভাবী। আল্লাহর বান্দা ডাক দেয়া কয়, আমি যেহেতু নিব না, সুতরাং আমি জায়গাটা চিনে কি লাভ? না না, বরকত ছাড়া কোনো জিনিসের লাভ না। এরে আল্লাহর বান্দা দ্বিতীয় রাতে আবারও স্বপ্ন দেখলো, অমুক জায়গায় যাও, সেখানে গেলে 10টা স্বর্ণের দিনার, 10টা স্বর্ণের মুদ্রা পাইবা, বরকত আসেনি? বলে না না, বরকত নাই। আল্লাহর বান্দা আজকেও নিলেন না। আবারও আরেকদিন স্বপ্ন দেখলেন, অমুক জায়গায় যাও, সেখানে গেলে একটা স্বর্ণের মুদ্রা পাইবা, পায়ে বরকত আসেনি? বলে হ্যাঁ। এবার আল্লাহর বান্দা সেই জায়গাটা চিহ্নিত করিয়া ওই স্বর্ণের মুদ্রাটা নিয়ে আসলো। এবার আল্লাহর বান্দা অনেক দিন হয় একটা বড় মাছও ঘরে নিয়ে আসতে পারে না। আল্লাহর বান্দা টাকাটা দিয়া বাজার থেকে বড় একটা মাছ স্ত্রীর কাছে এনে দিল। স্ত্রী আমার, আজকে এই মাছটা ভালো করে রান্না করো, আজকে বহুদিন পরে আমরা মনে হয় এমন একটা বড় মাছ খাইতেছি। এরে আল্লাহর বান্দা মাছটা যখন কাটতেছে, এমন সময় মাছের ভিতর থেকে একটা দামি হীরার একটা টুকরার মতো আল্লাহর বান্দা এই হীরার টুকরাটা নিয়া স্বর্ণ অলংকারের দোকানে গেল। এই জিনিসটার মূল্য আসেনি, এটা কি জিনিস? আল্লাহর বান্দা ডাক দিয়া কয়, এটা এমন দামি জিনিস, এটা এমন দামি জিনিস, আমাদের কোন স্বর্ণ অলংকারের দোকানদাররা এটার মূল্য দিতে পারবে না, বরং এটার মূল্য দিতে পারবে এই জমানার বড় বাদশাহ। আল্লাহ তাআলা এই স্বর্ণের মুদ্রা, এই দামি হীরা টুকরাটা যখন বাদশার দরবারে নিয়ে গেল, এত সম্পদ আল্লাহ তাআলা তাকে বিনিময়ে দান করলেন। সারা জীবন তার পায়ের উপর পা তুলে খাইতে খাইতে চলে গেল। জিকিরে হাকা মদ গজাই রুহেরা, মরহমা মদ ই দিলে মজরুহেরা, দিল জু খালি याद हक से ऐ जवां, खाने शैता है वो दिल बेगुमा। আল্লাহ তাআলা এই জন্য কোরআনে বলেন, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরু লি ওয়ালা তাকফুরুন। আল্লাহ বলেন, রে বান্দা, আমি আল্লাহকে স্মরণ কর, আমি আল্লাহ তোকে স্মরণ করব,
আমি আল্লাহ তাআলাকে ভুলিও না, আমি আল্লাহও তোমাদেরকে ভুলব না। এরে বান্দা, আল্লাহর স্মরণ ছাড়া কিভাবে থাকো? তোমার দুনিয়ার মালিক, দুনিয়ার মনিব যে তোমাকে সাধারণভাবে তোমার সামান্য কয়েক টাকা বেতন দেয়, ওই লোকটাকে তুমি কি পরিমাণ শ্রদ্ধা করো, ভালোবাসো, তাকে কত সময় দাও। অথচ আমার আল্লাহ তোমার জন্য গোটা জীবনের একেবারে 24টা ঘন্টার প্রতিটা মুহূর্ত আল্লাহ তাআলার একটু আল্লাহর রহমত ছাড়া বান্দা বাঁচার কোনো রাস্তা নাই। ওই আল্লাহ তাআলাকে কিভাবে তুমি স্মরণ করো না? আল্লাহর রহমত ছাড়া দুনিয়ার কোন মানুষ বাঁচার রাস্তা আসেনি? আরো জোরে বলেন। দুনিয়ার মানুষ বলে আল্লাহ আমাকে স্মরণ করে না, আল্লাহ আমাকে ভুলিয়া গেছে। এরে বান্দা, আল্লাহ যদি ভুলিয়া যায়, আল্লাহ তাআলা যদি সামান্য সময়ের জন্য ভুলিয়া যায়, দুনিয়ার মানুষের আল্লাহ তাআলার একটা মুহূর্ত যদি আল্লাহ আমাদেরকে ভুলিয়া যায়, আমাদের ধ্বংস ছাড়া কোনো রাস্তা নাই। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহা ফাআনসাহুম আনফুসাহুম উলাইকা হুমুল ফাসিকুন। আল্লাহ বলেন, ঈমানদার তোমরা তাদের মতো হয়ো না যারা আমি আল্লাহ তাআলাকে ভুলিয়া যায়, তাদের মতো হয়ো না। বান্দা, আমি আল্লাহকে যদি ভুলিয়া যাও, আমি আল্লাহ তোমাকে এমন বানায় দিব তুমি নিজেই নিজেকে ভুলিয়া যাইবা। আত্মবিস্মৃতি তোমাকে ঘটায় দিব, মেধা তোমার শূন্য হয়ে যাবে, মেধা থাকবে না, তুমি পাগল হয়ে যাবা, তোমার কোনো মূল্য থাকবে না। এখন তোমার মেধা আছে, তোমার বাংলাদেশে কত মিল ফ্যাক্টরি, কত বাড়ি গাড়ি, অভাব নাই। সিঙ্গাপুরে বাড়ি গাড়ি, মালয়েশিয়ায় বাড়ি গাড়ি, সব বাড়ি গাড়ি তোমার। আজকে কত সম্মান, কত মর্যাদা। আল্লাহ হঠাৎ করে তোমার আকল, আল্লাহ তোমার মেধা দুর্বল বানায় দিয়েছে। তুমি হঠাৎ করে অসুস্থ হয়ে গেছো, তোমার মেধায় কাজ করে না। এমন সময় তোমারে আসিয়া বলে, আব্দুল করিম, সিঙ্গাপুরের ব্যবসার কি হালাত? তখন তুমি বলো, কি তুমি বলতেছো, পাগল নাকি? সিঙ্গাপুরের ব্যবসা আবার কোন জায়গা থেকে আমার মালয়েশিয়ার ব্যবসার খবর কি? বলে, মালয়েশিয়ার ব্যবসা আবার কোন জায়গা থেকে আসলো? আল্লাহর বান্দা, মেধা নাই, দুনিয়ার সব কিছু ধ্বংস হয়ে গেছে। মেধা ছাড়া বান্দার দুনিয়ার কোনো দাম নাই। হकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गोयाम के अज दुनिया जुदा बास, बहर करे के बाशी बा खुदा बास। जिसते दुनिया अज खुदा गाफिल बुदान, निकमाश कुन कुरह फर जिंदजा। এরে নবীর আশিক উম্মতের দল, এই জন্য আল্লাহর ইবাদত কর। আল্লাহর ইবাদত ছাড়া বান্দা তোমার কোনো দাম নাই। আল্লাহ তাআলা বনি ইসরাইলের কথা বর্ণনা করতে গিয়ে আল্লাহ বলেন, ওয়া ইযা আখাযনা মিসাকা বানি ইসরাঈলা লা তা'বুদুনা ইল্লাল্লাহ। হালকা দেনি
وَإِذَا أَخَذْنَا مِيثَاقَ بَنِي إِسْرَائِيلَ لَا تَعْبُدُونَ إِلَّا اللَّهَ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا আল্লাহ তাআলা বলেন, আমি বনি ইসরাইলের কাছ থেকে ওয়াদা নিয়েছিলাম। সাউন্ডটা কমান, ওই ইকুটা কমান, হালকা ইকু দিতে বললাম। ইকু দিতে বলতে গিয়ে কি অপরাধ করলাম? বনি ইসরাইলের কাছ থেকে আমি ওয়াদা নিলাম, ইবাদত করবা আল্লাহ, আর কারো ইবাদত করা যাবে না। কারণ তোমার হাত পা, তোমার আসমানের মালিক আল্লাহ, জমিনের মালিক আল্লাহ, তোমার বাবার মালিক আল্লাহ, তোমার পূর্বপুরুষের মালিক আল্লাহ। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আল্লাহর নিয়ামত খাও, আল্লাহর নিয়ামত দিয়া বান্দা চলো। তুই আল্লাহর ইবাদত ছাড়া তুমি কার ইবাদত করবা? আল্লাহর ইবাদত কর, মালিকের ইবাদত ছাড়া কোনো দাম নাই, মালিকের ইবাদত ছাড়া কোনো মূল্য নাই। এর যুবক, আল্লাহ তাআলা কোরআনের জায়গায় জায়গায় আল্লাহর ইবাদতের কথা বলেন। وَإِذَا أَخَذْنَا مِيثَاقَ بَنِي إِسْرَائِيلَ لَا تَعْبُدُونَ إِلَّا اللَّهَ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। এরপরে আল্লাহ বলেন, মা বাবার তুমি সম্মান করো, মা বাবার প্রতি ইহসান করো। আল্লাহ তাআলা বলেন, ওয়া'বুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলেন, আল্লাহর ইবাদত কর, মালিকের সাথে শিরক করিও না, আর মা বাবার প্রতি ভালো আচরণ কর, মা বাবার প্রতি ইহসান কর। ইহসানের মানে কি? আমি আপনাকে 10 টাকা দিলাম, বিনিময়ে আপনি আমাকে 10 টাকা দিয়া দিলেন, এর নাম হলো ইহসান, এর নাম হলো ইনসাফ। আমিও 10 টাকা দিলাম, আপনিও 10 টাকা দিয়ে দিলেন, সমান সমান। আর ইহসানের অর্থ হলো কি বান্দা, আমি আপনাকে 10 টাকা দিলাম, বিনিময়ে আপনি আরো মহব্বত করিয়া আমারে 20 টাকা দিলেন, আমার প্রতি মহব্বত করিয়া ভালোবাসিয়া দয়া দেখিয়া আরো বাড়ায়া দিলেন, এর নাম হলো ইহসান। আল্লাহ কোরআনে বান্দার প্রতি বারবার ডাক দিয়া বলেন, বান্দা মা বাবার প্রতি ইহসান কর, মা বাবার প্রতি ইহসান কর। পৃথিবীর কোন মানুষের জন্য মা বাবার প্রতি ইহসান করা সম্ভব না। মা বাবা যতটুকু করেছে ততটুকু করাই তো হবে ইনসাফ। কথা কয় না? মা বাবা আমার এত পরিমাণ কষ্ট করেছে, এরে বান্দা কি পরিমাণ কষ্ট! মা বাবার এত পরিমাণ কষ্ট, গর্ভে ধারণের কষ্ট, দুধ পান করানোর কষ্ট, লালন পালনের এত কষ্ট, একটু সামান্য পরিমাণ কষ্টের মূল্যই তো আমি দিতে পারবো না। যদি সব কষ্টের মূল্য দিতে পারতাম তাহলেই না ইনসাফ হতো, এরপরেই না ইহসানের কথা। আল্লাহ তাআলা বলেন, ইনসাফ করো, ইহসান করো। ইনসাফই তো করতে পারবো না, ইহসান কিভাবে করব? আল্লাহু আকবার বলেন। কি কথা আল্লাহ বললেন! মা বাবার প্রতি ইনসাফ করো বান্দা। আল্লাহ তাআলা আয়াতের মধ্যে বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা فلا تقل لهما أف
ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। আল্লাহ তাআলা বলেন মা বাবার প্রতি সদাচরণ কর। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা, মা বাবার দুইজনেই যদি বার্ধক্যে উপনীত হয়, আও কিলাহুমা, অথবা মা বাবার দুজনেই যদি বান্দা বার্ধক্যে উপনীত হয়ে যায়, ফালা তাকুল লাহুমা, মা বাবাকে কোনোদিন এমন আচরণ করিও না যে আচরণের কারণে মা বাবা বলতে বাধ্য হয়, আহ সন্তান তুমি আমাকে এমনটা বলতে পারলা। মা বাবার প্রতি এমন আচরণ করিও না। এরে গুণবতীর যুবক, আজকে সন্তান মা বাবা সারা বন্ধু বান্ধবের সাথে কত ভালো আচরণ করে, দুনিয়ার সব মানুষের সাথে তার ভালো আচরণ, তার কথাবার্তা কত সুন্দর, সব কিছু বাহিরে ঠিক আছে। বান্দা যখন ঘরে আসে তার মা বাবার সাথে ভালো কথা বলে না। কথা বলেন, মা বাবার সাথে সুন্দর কথা নাই। এরে বান্দা, তোমার মারও তো মনে চায় আমার সন্তান আমার সাথে একটু ভালো কথা বলুক, আমার সন্তান আমার সামনে বসে বসে একটু সুন্দর সুন্দর কথা বলুক। অথচ তুমি বাহিরে তোমার কথা মিষ্টি, তোমার কত সময় বাহিরে দাও, মায়ের সামনে বসে একটু জিজ্ঞাসাও করো না, মা তুমি কেমন আছো? রাহমাতুল লিল আলামিনের সাহাবী বলেন, আল্লাহর নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মা মিন ওয়ালাদিন লাহু ওয়ালিদানি মুসলিমা, কোন বান্দা মুসলমান বান্দার মা বাবা যদি মুসলমান হয়, ওই মুসলমান সন্তান মা বাবার সামনে সকাল বেলায় গেল সওয়াবের আশায়, মা বাবাকে গিয়া সালাম দেয় আর গিয়া বলে, ও মা তুমি কেমন আছো? মা বাবাকে কথা বলতে দেরি হয়, ইল্লা ফাতাহাত লাহু বাবাইনি ইয়ানি ফিল জান্নাহ, আল্লাহর নবীর সাহাবী বলেন সাথে সাথে জান্নাতের দুইটা দরজা খুলে যায়। সাহাবাই কারামরা জিজ্ঞাসা করে, ও আব্দুল্লাহ ইবনে উমর, ইন কানা লাহু ওয়াহিদা, কারো মা বাবার দুইজনের একজন নাই, শুধুমাত্র মা আছে অথবা বাবা আছে, তার কি হালাত? আব্দুল্লাহ ইবনে উমর বলেন, একজন যদি থাকে জান্নাতের একটা দরজাই তোমার খুলে যাবে। একটু চিন্তা করছে ঘরে গিয়া। আমি সেদিন কয়েকদিন আগে মাকে বললাম, মা, আরো ভাইয়েরা, বড় ভাই বলতেছে মার প্রতি একটু কি যেন বেশি মায়া লাগে। আমিও সাথে সাথে বললাম, হ্যাঁ, মা বাবার প্রতি আল্লাহ ভালোবাসা দিয়েছেন, তবে মায়ের প্রতি একটু ভালোবাসা কেমন জানি একটু বেশি দান করেছে। কথা বলেন, মার কাছে গিয়া শুধু সালাম দিলেন, জিজ্ঞাসা করলেন, মা তুমি কেমন আছো, বাবা তুমি কেমন আছো, সাথে সাথে জান্নাতের দরজা খুলে যায়। আরো জোরে কন্যা, জান্নাত তো আমার ঘরে। কোথায় ঘুরতেছি আজকে, বড় আফসোস লাগে। এরে যুবক, আল্লাহর গোলাম, তোমার জান্নাত তোমার ঘরে বান্দা, ওই জান্নাত তোমার ঘরে। এরে আল্লাহর গোলাম, মা বাবা তোমার এত আপন মানুষ। রাহমাতুল লিল আলামিন অন্য হাদিসের মধ্যে বলেন, মা মিন ওয়ালাদিন বালিন ইয়ানজুরু ইলা ওয়ালিদাইহি নাজরাতা রাহমা ইল্লা কাতাবাল্লাহু লাহু বিকুল্লি নাজরাতিন হাজ্জাতিন মাবরুরা। কোন নেককার সন্তান মা বাবার চেহারায় মহব্বতের নজরে একবার তাকায়,
মোহাব্বতের নজর একবার তাকাইলো ইল্লা কাতাবাল্লাহু লাহু বিকুল্লি নজরাতিন হাজ্জাতিন মাবরুরা, একটা নজরের বিনিময়ে কবুল হজের সওয়াব আল্লাহ লিখে দেয়। কিলা ইয়া রাসূলুল্লাহ ওয়া ইন নাযারা মিআতা মাররা, ও মায়ের নবী রাহমাতুল লিল আলামিন, কেউ যদি 100 বার তাকায়, আমার মায়ের নবী ডাক দিয়া কয় আল্লাহু আকবার ওয়া তিয়াব, আমার আল্লাহ বড়, আমার আল্লাহর খাজানায় অভাব নাই। বান্দা 100 বার তাকাইলে আমার আল্লাহ 100 কবুল হজের সওয়াব লিখে দেয়। খিদমতে মা দর পে দর কুন সুবহ শাম, তাকি বাসি দর্দ আলম নে কো নাম। খিদমতে মা দর পে দর কুন ইখতিয়ার, তাকি বাসি দর্দ আলম বখতিয়ার। এরে নবীর আশিক উম্মতের দান, আল্লাহ বলেন ওয়ালা তানহারহুমা, মা বাবারে কষ্ট দিও না, ধমক দিও না, মা বাবার সাথে ধমক দিয়া কথা বলিও না। ওয়াকুল লাহুমা কওলান কারীমা, মা বাবার সাথে কথা বলবা কিভাবে? নরম নরম কথা বলো, সুন্দর সুন্দর কথা বলো। এরে বান্দা, মা বাবা এমন, মা বাবা যদিও জালেম হয় তারপরও কথা বলা যায় না। আব্দুল্লাহ ইবনে ওমর ডাক দিয়া বলে, এই মা বাবার দুইজনের একজন যদি রাগান্বিত হয়, আমার আল্লাহ ততক্ষণ পর্যন্ত আল্লাহ রাজি হন না যতক্ষণ না মা বাবার দুইজনের একজন রাজি না হয়। লাম ইয়ারজাল্লাহু আনহু, আল্লাহ তার প্রতি রাজি হন না। রাহমাতুল লিল আলামিন অন্য হাদিসের মধ্যে জানায় দেন, রিজার রাব্বি ফি রিজান ওয়ালিদি ওয়া সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদ। মা বাবা যদি তোমার প্রতি রাজি হয়, আমার আল্লাহ তোমার প্রতি রাজি। মা বাবা যদি রাজি না হয়, আমার আল্লাহ তোমার প্রতি রাজি না। আল্লাহর নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে ওমরকে ডাক দিয়া বলেন, ও আব্দুল্লাহ ইবনে ওমর, যদি মা বাবা দুইজন সন্তানের প্রতি জুলুম করে, অন্যায় করে, এরপরও কি আল্লাহ রাজি হবেন না? রাহমাতুল লিল আলামিনের সাহাবী আবু হুরায়রা নবীর কাছে এসে বলেন, পয়গম্বর, আমি আপনার দরবারে আসি, ঘরের মধ্যে যাওয়ার পরে আমার মা আমার প্রতি আঘাত করে। আল্লাহর নবী ডাক দিয়া কও, আবু হুরায়রা, তুমি কি মায়ের প্রতি অভিযোগ করতেছো? আবু হুরায়রা ডাক দিয়া কয়, মায়ের নবী, না না, আমি মায়ের প্রতি অভিযোগ করি না। তাহলে কেন মায়ের কথা বলতেছো আবু হুরায়রা? আবু হুরায়রা ডাক দিয়া কয়, পয়গম্বর, মা আমার প্রতি জুলুম করে, এই অভিযোগ আমি করি না। আল্লাহর নবী এবার ডাক দিয়া কয়, মা বাবা যদি জুলুম করেও কোনো কথা বলা চলবে না। রাহমাতুল লিল আলামিন, না না, মার প্রতি আমার অভিযোগ নাই, তবে আমি আপনি একটু দোয়া করেন, আল্লাহ যেন হেদায়েতের মালা আমার মার গলায় পরাইয়া দেয়। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকুবানা হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসি নাহদিনা লিফতিখারা বিল উলুমি ওয়াল গিনা, আদিরে কুদরত দারি বর কামাল, আনতা রব্বি আনতা হাসবি যুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বহর হালে তুহি মেরা নিগাহদার। এরে নবীর আশিক উম্মতের দান, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন হাত যখন উঠাইছেন, আল্লাহ
তুমি আবু হুরায়রার মাকে হেদায়েত দাও। সাথে সাথে আবু হুরায়রা দৌড়াইতেছে, আবু হুরায়রা দৌড় দিতেছেন। সাহাবাই কারাম ডাক দিয়া, আবু হুরায়রা কই যাও? আবু হুরায়রা বলে, কোনো কথা বলিও না, পরে তোমাদেরকে জানাইবো। আবু হুরায়রা কিছুই বলে না, দৌড়াইতেছে। আবু হুরায়রা বলেন, আমি দেখবো আল্লাহর নবী দোয়া শেষ হওয়ার আগে আগেই কি আমার মার কাছে দোয়া পৌঁছে যায়। আল্লাহর নবীর সাহাবী আবু হুরায়রা ঘরের সামনে হাজির। ঘরের সামনে হাজির হওয়ার পর আবু হুরায়রা মাকে যখন ডাক দেয়, ও মা দরজা খুলিয়া দাও, সাথে সাথে মায়ের আওয়াজ অন্য দিনের আওয়াজের মতো না, মায়ের আওয়াজ পরিবর্তন হয়ে গেছে। আবু হুরায়রার ভিতরে জাগনা দিয়েছে, মার আওয়াজ তো অন্য দিনের আওয়াজের মতো না। মা কিছুক্ষণ পরে দরজাটা খুলে আবু হুরায়রা তাকাইয়া দেখে, আবু হুরায়রা তাকায় দেখে মার চুল থেকে টপ 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 করে পানি ঝরতেছে। মা ডাক দিয়া কয়, আবু হুরায়রা, আমারে নবীর দরবারে নিয়ে যাও, আমি কালেমা পড়ব। মুসলমানি বুয়াদ গর্দন নেহাদান, ইনানে খুদ বদসতে খাজদাদান, গর্ব সুরাত আদমি ইনসাবুদে, আহমদ বুঝলো হামেক সাবুদে, আদমিরা আদমিয়ত লাজিমাত, উদরা গর্বু নবাশদ হায় জামান। এরে নবীর আশিক উম্মতের দল, আল্লাহ তাআলা বলেন, ওয়াকফিদ লাহুমা জানাহা যুল্লি মিনার রাহমাহ, মা বাবার সামনে বিনয়ের ডানাটা বিছাইয়া দাও। এরে বান্দা, মানুষের তো ডানা হয় না, ডানা হয় না, ডানা হয় পাখির। আল্লাহ তাআলা কেন মানুষের ব্যাপারে ডানার কথা বললেন? এরে বান্দা, কোরআন নাজিল হয়েছে রাহমাতুল লিল আলামিনের উপর। আল্লাহর নবী আরব ভাষাভাষী, আল্লাহ কোরআন নাজিল করেছেন আরবি ভাষায়। এরে বান্দা, রাহমাতুল লিল আলামিন যেই সমাজে নবী ছিলেন, ওই সমাজের মানুষের অভ্যাস ছিল, মানুষ যখন সফরে বের হইতো, কোনো একটা পাখি ছেড়ে দিত, পাখিটা ডান দিকে গেলে মানুষ মনে করত সফর ভালো, পাখি যদি বাম দিকে যাইতো মনে করত সফর খারাপ। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন দুনিয়াতে আগমন করার পর নবী আমার জানাইয়া দেন, লা তিরাতা ওয়ালা হাম্মাতা ফিল ইসলাম, ইসলামের মধ্যে সুলক্ষণ কুলক্ষণ বলতে কিছু নাই, ইসলামের মধ্যে কোনো ছোঁয়াছুঁয়ি রোগ নাই। ঠিক কিনা বলে? ইসলামের মধ্যে সুলক্ষণ কুলক্ষণ নাই। কয় তুই একটা কুফা, কয় কি কয় না, আবার কয় বিসমিল্লাহ গলত, আছে না নাই? বিসমিল্লাহ গলত মানে কি জানেন? মানে বিসমিল্লাহ ভুল। নাউজুবিল্লাহ বলবেন। বিসমিল্লাহ ভুল বললে কারো ঈমান থাকবে? আরো জোরে কন। এজন্যই তো হুজুর ইলমের সম্পর্কে বললেন না, লম্বা সময় আলোচনা করেছেন ইলম সম্পর্কে। আমরা বলি না আলেম হন, কিন্তু কোরআনের সাধারণ জ্ঞানটুকু হাতের সাথে অন্তত প্রতিদিন শত শত মানুষের মুসাফা। কথা বলেন। একজন বক্তাও থাকার কথা, কথা কয় না। সব বক্তা কবরে যাওয়ার কথা ছিল না, কথা বলে না। শত শত মানুষের সাথে একজন আলেম প্রতিদিন মুসাফা করেছেন। এরকম শত শত মানুষের মধ্যে একজনেরও করোনা নাই, কথা বলে না। স্বামীর করোনা হয়েছে রে বান্দা, স্ত্রী একই বিছানা, স্ত্রীর করোনা হয় নাই, স্ত্রীর করোনা হয়েছে, স্বামীর হয় নাই, আছে না নাই?
আদের কুদরতু দারি বর কামাল আনতা রব্বি আনতা হাসবি জুল জালাল তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার বহর হালে তুহি মেরা নিগাহদার। ক্ষমতা জোরে বলেন কার? কোন জিনিসের ক্ষমতা নাই, তবে আল্লাহ তাআলা ক্ষমতা দিতেও পারেন, একজনের থেকে আরেকজনের হতেও পারে, তবে ওটা তার ক্ষমতা না। ক্ষমতা জোরে বলেন কার? যদি ওই রোগের ক্ষমতা থাকতো একজনের থেকে আরেকজনের অবশ্যই হইতো। স্বামীর হইছে স্ত্রীর কেন হবে না? স্ত্রীর হইছে স্বামীর কেন হবে না? বোঝা গেল এটা শুধু ছোঁয়াছুঁই না, বরং আমার মালিকের কুদরতের নাম। এরে আল্লাহর গোলাম, কিন্তু এই কঠিন মুহূর্তে বাংলা, এই বাংলাদেশে লক্ষ লক্ষ মানুষ ইন্তেকাল হয়ে যাবে, মারা যাবে, মানুষ দিনে দিনে মারা যাবে, কিন্তু বাংলাদেশে হালত হয় নাই কেন? বান্দা তোমরা বুকে একবারে বুক ফোলায় বলছো আমরা করুণার চেয়ে শক্তিশালী। কথা কয় না? আল্লাহর এক কুদরত, আল্লাহর কুদরতের সাথে মোকাবেলার ক্ষমতা আসেনি। জোরে বলেন, আল্লাহর কুদরতের সাথে মোকাবেলা করার কোনো ক্ষমতা নাই। এরে বান্দা, কেন আল্লাহ এত রহমত নাজিল করলেন? আল্লাহ তাআলা বাংলাদেশকে কিভাবে হেফাজত করলেন? তুমি মনে করতেছো আমরা মনে হয় ভ্যাকসিন নিয়েছি, আমরা মনে হয় জয়ী হয়েছি। এরে বান্দা, না না, আল্লাহ তাআলা ওই করোনার সময়ও আমাদের বাংলাদেশে গভীর রাত যখন হয়ে গেছে, গভীর রাতে আমার কোরআনের হাফেজারা তখন তাহাজ্জুদের নামাজ পড়িয়া মাওলার কালাম পড়িয়া আল্লাহর কাছে দোয়া করেছে। এই কালামে জিন্দা কুরআনে হাকিম হিকমতে উ লা ইয়াজাল সুতু কদিম জামিউল ইলম ফিল কুরআনে হাকিম تقاصرت عنه أفهام الرجال بقى قرآن كلام الله بشنا قديم استي قديم استي نينو এর নবীর আশিক উম্মতের দল, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন। যেহেতু এই সময় মানুষের হালত এমন ছিল, মানুষ পাখি দিয়া সুলক্ষণ কুলক্ষণ তালাশ করত, এই জন্য ওই পাখি দিয়ে আল্লাহ তাআলা উদাহরণ দিলেন। আল্লাহ বুঝাইতে চান, ও দুনিয়ার মানুষেরা, পাখির শক্তি থাকে ডানার মধ্যে, ডানাগুলো খোলা থাকলে পাখি উড়তে পারে। কথা বলেন, যখন পাখির ডানাগুলো বাঁধা উড়তে পারেনি। কথা বলেন, পাখির ডানা খোলা পাখি উড়তে পারে, ডানা বন্ধ উড়তে পারে না। আল্লাহ বুঝাইতে চান, এর দুনিয়ার মানুষ, মা বাবার সামনে তুমি মরা লাশের মতো হয়ে যাও। মরা লাশের যেমন কোনো ক্ষমতা নাই, বান্দা তুমি এমন মরা একটা লাশের মতো হয়ে যাও। মা বাবার সামনে তুমি মরা লাশ। এর বান্দা, মা বাবা যদি শরীয়তের বিপক্ষে কিছু না বলে, বান্দা মা বাবার সামনে কোনো কথা বলিও না। মা বাবা শরীয়তের বিপক্ষে বললে না হয় তুমি সেখানেও বলতে হবে আদবের সাথে। মা কো বলল তোর দাড়ি রাখা লাগবে না, এই সময় মাকে মোহাব্বতে বলতে হবে, মা আমি দাড়ি কাটতে পারবো না, এটা আমার নবীর কলিজা আঘাত দেওয়া হবে। এই সময়ও বলা যাবে না তুমি কি বুঝো। কথা কয় না, এই সময় কি এই কথা বলা যাবে না তুমি শরীয়তের কি বুঝো। আমাকে বলতেছো দাড়ি কাট না, খবরদার। আল্লাহু আকবার বলে। এরে নবীর আশিক উম্মতের দল, আল্লাহ তাআলা মা বাবার কেমন সম্মান দিয়েছেন। এরে আল্লাহর গোলাম,
মা বাবা সতীর প্রতি ভালো আচরণ করলে তোমার সম্মান বেড়ে যাবে। মা বাবার প্রতি ভালো আচরণ যদি না করো, তোমার মতো হতভাগার কেউ নাই। এরে বান্দা, দুনিয়ার জমিনে যত বড় দেখো, আখেরাতের লাইনেও যত বড় দেখবা, এমন একজনও নাই মা বাবার দোয়া ছাড়া বড় হয়। মা বাবার দোয়া ছাড়া কেউ বড় হতে পারে না। এর নবীর আশিক উম্মতের দল, মা বাবার দোয়া এমন, আসমানে আল্লাহ তাআলার কাছে মা বাবার দোয়ার সাথে কোনো পর্দা নাই। মা বাবা এমন দোয়া মালিকের সাথে করে, মা বাবা হাত তুলে দোয়া করতে হয় না। মা বাবা যে তোর চেহারায় তাকাইয়া তোর মাথায় হাতটা বুলাইয়া দেয়, এই দোয়ার মতো দামি দোয়ার আর নাই। এরে নবীর আশিক উম্মতের দল, এরে আল্লাহর বান্দা, সন্তান এক ভাই তার মা বাবাকে এত পরিমাণ ভালোবাসে, অন্য অন্য ভাইদেরকে ডাক দিয়া বলেন, আমি তোমাদেরকে আমার ওয়ারিসের সম্পত্তি আমি মা বাবার কাছ থেকে যা পাবো সব আমি ছাড়িয়া দিলাম, বিনিময়ে মা বাবার খেদমতটা আমাকে এককভাবে করতে দাও। এমন ভাই আছেনি? জোরে কম। বরঞ্চ মা বাবার সম্পদ একটু কম পাইলে মা বাবারে মারতে চায় এমন জালেম আছে না নাই? এরে আল্লাহর বান্দা, মা বাবাকে হত্যা করতে চায়, কয়েক হাজার টাকার জন্য মা বাবাকে মারে। মা বাবা জমিন লিখে দেয় না, এই জন্য মা বাবারে হত্যা করে ফেলে, এমন জালেম বাংলার জমিনে আছে না নাই? এর একমাত্র কারণ সন্তান ইলমে দ্বীন শিখে নাই, সন্তান আল্লাহকে চিনে নাই, সন্তানকে আল্লাহকে চিনাও নাই, এই জন্য সন্তানও তোমারে চেনে না। ঠিক কিনা বলেন? সন্তানকে তো আল্লাহ চিনেই নাই। আল্লাহ শুরুতেই তো বলছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু, ইবাদত, তারপরে হলো মা বাবার খেদমত। ব্যাপারটা কি? মা বাবার খেদমত তখন সন্তান অটোমেটিক করবে, সন্তানকে যখন আল্লাহর ইবাদত শিখাইবা। জোরে কোন। এরে নবীর আশিক উম্মতের দল, তাকায় দেখো, ঢাকার গাজীপুরের জমিনে এত বড় বৃদ্ধাশ্রম, ওই বৃদ্ধাশ্রমে অনেক মা বাবা ওল্ড হোমে পাওয়া যায়। অনেক ডাক্তারের মা বাবা আছে, ডক্টরের মা বাবা আছে, ইঞ্জিনিয়ার উকিল ব্যারিস্টারের মা বাবা আছে। আল্লাহর কসম, আল্লাহর কসম, কোন মসজিদের ইমাম সাহেবের মা বাবা নাই, কোন মুফতি মুহাদ্দিসের মা বাবা নাই, কোন মাদ্রাসার কারি সাহেবের মা বাবা নাই। এরে আল্লাহর বান্দা, যদিও মাদ্রাসায় তারা কয়েকটা পয়সা পায়, কিন্তু তোমার সন্তান মাদ্রাসায় পাইবে কম, খাওয়াবে অনেক বেশি। আর তুমি যেই সন্তানটাকে দুনিয়াদার বানাইছো, আল্লাহর পরিচয় শিখাও নাই, ওই সন্তানটা কামাইবে বেশি, কিন্তু তোমারে সন্তান খাওয়াবে না। এরে আল্লাহর বান্দা, দুনিয়া শিখাও, কোনো বাধা নাই, বাধা নাই, কিন্তু আল্লাহর পরিচয় শিখাও, কোরআন শিখাও, দ্বীন শিখাও, তাহলে এই সন্তানটা তোমার প্রতি জুলুম করবে না। এই সন্তানটা মা বাবার পরিচয় বুঝবে, মা বাবা কি জিনিস। কোনদিন মা বাবার প্রতি বান্দার হাতটা উঠবে না। এরে নবীর আশিক উম্মতের দল, ভাই বলতেছে, আমার দুনিয়ার সম্পদ লাগবে না, আমার ওয়ারিসের সম্পত্তি তোমাদেরকে দিয়া দিলাম, বিনিময়ে তোমরা আমাকে মা বাবার খেদমত এককভাবে করতে দাও। মা বাবার খেদমত করতেছে সন্তান, খেদমত করতে করতে একটা পর্যায় মা বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল।
মা বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়ার পর আল্লাহর বান্দা এবার ওয়ারিসের সম্পত্তিও তো নাই, বড় গরীব, আল্লাহর বান্দার টাকা পয়সা নাই। আল্লাহর বান্দা এবার অভাবে দিন কোন রকম কাটাইতেছে। এরে আল্লাহর বান্দা মা বাবার প্রতি ভালো আচরণ করেছে, কিন্তু আমার আল্লাহ কেমন পরীক্ষায় ফেলায় দিলে, আজকে ওয়ারিসের সম্পত্তি ভাই বোনেরা নিয়ে গেল, মা বাবাও নাই, সম্পদও নাই। আল্লাহ তাআলা একদিন ওই ভাইটাকে স্বপ্নে দেখাইলো, অমুক জায়গায় যাও, 100 স্বর্ণের দিনার আছে, তুমি যে মা বাবার প্রতি ভালো আচরণ করেছো, খেদমত করেছো, আল্লাহ তোমাকে উপহার স্বরূপ দান করেছে। কিন্তু আল্লাহর বান্দা স্বপ্নেই জিজ্ঞাসা করেন, 100 দিনার নিব, 100 দিনারের মধ্যে কোনো বরকত আসেনি? কয় না না, 100 দিনারের মধ্যে বরকত নাই, তাহলে এটা আমি নিব না। কোন জায়গায় আছে এটা কিছুই জিজ্ঞাসা করলো না। সকালবেলায় স্ত্রীকে জিজ্ঞাসা করার, স্ত্রীর কাছে যখন স্বপ্নের কথা বলল, বলে স্ত্রী তুমি ব্যাপারটা, স্ত্রী যখন শুনেছে, স্ত্রী বলল তুমি জায়গাটাও তো চিনতে পারতা, আমরা না কত অভাবী। আল্লাহর বান্দা ডাক দেয়া কয়, আমি যেহেতু নিব না, সুতরাং আমি জায়গাটা চিনে কি লাভ? না না, বরকত ছাড়া কোনো জিনিসের লাভ না। এরে আল্লাহর বান্দা দ্বিতীয় রাতে আবারও স্বপ্ন দেখলো, অমুক জায়গায় যাও, সেখানে গেলে 10টা স্বর্ণের দিনার, 10টা স্বর্ণের মুদ্রা পাইবা, বরকত আসেনি? বলে না না, বরকত নাই। আল্লাহর বান্দা আজকেও নিলেন না, আবারও আরেকদিন স্বপ্ন দেখলেন, অমুক জায়গায় যাও, সেখানে গেলে একটা স্বর্ণের মুদ্রা পাইবা, পায়ে বরকত আসেনি? বলে হ্যাঁ। এবার আল্লাহর বান্দা সেই জায়গাটা চিহ্নিত করিয়া ওই স্বর্ণের মুদ্রাটা নিয়ে আসলো। এবার আল্লাহর বান্দা অনেক দিন হয় একটা বড় মাছও করে নিয়ে আসতে পারে না। আল্লাহর বান্দা টাকাটা দিয়া বাজার থেকে বড় একটা মাছ স্ত্রীর কাছে এনে দিল। স্ত্রী আমার, আজকে এই মাছটা ভালো করে রান্না করো, আজকে বহুদিন পরে আমরা মনে হয় এমন একটা বড় মাছ খাইতেছি। এরে আল্লাহর বান্দা মাছটা যখন কাটতেছে, এমন সময় মাছের ভিতর থেকে একটা দামি হীরার একটা টুকরার মতো আল্লাহর বান্দা এই হীরার টুকরাটা নিয়া স্বর্ণ অলংকারের দোকানে গেল। এই জিনিসটার মূল্য আসেনি, এটা কি জিনিস? আল্লাহর বান্দা ডাক দিয়া কয়, এটা এমন দামি জিনিস, এটা এমন দামি জিনিস, আমাদের কোন স্বর্ণ অলংকারের দোকানদাররা এটার মূল্য দিতে পারবে না, বরং এটার মূল্য দিতে পারবে এই জমানার বড় বাদশাহ। আল্লাহ তাআলা এই স্বর্ণের মুদ্রা, এই দামি হীরা টুকরাটা যখন বাদশার দরবারে নিয়ে গেল, এত সম্পদ আল্লাহ তাআলা তাকে বিনিময়ে দান করলেন। সারা জীবন তার পায়ের উপর পা তুলে খাইতে খাইতে চলে গেল। সুবহানাল্লাহ বলবেন। কিসের বরকত? মা বাবার খেদমতের বরকত। মা বাবাকে করিয়া কেউ ঠকে নাই। মা বাবারে খাওয়াইবি 10 টাকা, আমার আল্লাহ দিবে তোরে হাজার হাজার। কথা বলে না? মা বাবা বেশি কিছু চায় না, মা বাবা শুধু চায় তুই মা বাবার সাথে একটু ভালো আচরণ কর। বান্দা কত ভালো ভালো খাবার খাও, তোমার সন্তান স্ত্রীর মুখে তুলে দাও। পাশের রুমে তো তোমার মা বসে আছে, মায়ের মুখে কি একটা ওই কুমিল্লার রসমালাই আনতে মনে চায় না রে যুবক? মায়ের মুখে একটু রসমালাই তুলিয়া দাও, দেখবা তোমার মা কলিজা ভরে দোয়া করে দিবে। মারে খুশি করানোর জন্য 1000টা লাগে না রে সন্তান। সামান্য জিনিস দিয়া মায়ের খুশি করানো যায়। এরে আল্লাহর বান্দা,
মা এমন দামি জিনিস, মায়ের সম্মান করলে আল্লাহ দুনিয়াও সম্মানী বাড়ায় দেয়। এরে আল্লাহর বান্দা, আখিরাতের জমিনে, আখিরাতের লাইনে আল্লাহ সম্মান বাড়াইয়া দেয়। ইমাম বুখারীর নাম কে বা না জানে? ইমাম বুখারীর কেমন এত সম্মান, কেন এত সম্মান আল্লাহ বাড়ায় দিল? কে সেই ইমাম বুখারী? রাহমাতুল লিল আলামিন। সমস্ত উলামায়ে কেরামরা বলেন আসহুল কিতাব বাদা কিতাবিল্লাহি তাআলা সহিহুল বুখারী। কোরআনের পরে যদি বিশুদ্ধ গ্রন্থ থাকে তার নাম হলো বুখারী শরীফ। সুবহানাল্লাহ বলবেন। বুখারী শরীফ ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন। কিভাবে তিনি লিখেছেন? ইমাম বুখারী একটা হাদিস লেখার সময় ওযু করেছেন, 2 রাকাত নামাজ আদায় করেছেন, মালিকের কাছে দোয়া করেছেন, আল্লাহ এই হাদিসটা আল্লাহ আমি আমার কিতাবের মধ্যে উঠাইব কিনা। মালিক যখন ইশারা করেছেন সাথে সাথে হাদিসটা উঠাইছেন। আল্লাহর পক্ষ থেকে ইশারা না পাইয়া লিখে নাই। ইমাম বুখারী ছোট্ট বাচ্চা, ইমাম বুখারী অন্ধ, চোখে দেখতে পায় না। ইমাম বুখারীর মা, ইমাম বুখারীর বাবা নাই। বাবা হারাইয়া, স্বামী হারাইয়া ইমাম বুখারীর মায়ের নিতেই তো বিধবা। সন্তানের চেহারার দিকে তাকাইয়া সময়টা কাটায় দিয়েছে। এরে আল্লাহর বান্দা, আল্লাহকে ডেকে বলেন, হে মালিক, আয় আল্লাহ আমার সন্তানের চোখের পাওয়ার ফিরাইয়া দাও। আয় আল্লাহ আমার সন্তানের চোখের পাওয়ার ফিরাইয়া দাও। ইমাম বুখারীর মা মালিকের দরবারে দোয়া করতেছে, আল্লাহর কাছে দোয়া। মায়ের দুয়ারে তু দাও, মায়ের দুয়ারে তু দাও। মা যখন আল্লাহর কাছে দোয়া করেন সেই দোয়া ফেরত যায় না। একটি গেলাস পানির ফলে বাইজিদেরই কোলে তুলে, একটি গেলাস পানির ফলে বাইজিদেরই কোলে তুলে, হাত তুলে বলে মা বাইজিদকে ওলি বানাও। মায়ের দোয়া লৌহে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লৌহে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লৌহে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লৌহে মুমিন, মায়ের দোয়া লও। ছোট্ট শিশু বাইজিদেরই নাম